শেষ ধাপে। এ তথ্য উঠে আসে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। চ্যানেল 12 জানায়, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা ছিল নেতানিয়াহু বাহিনীর মূল লক্ষ্য, যা তারা কয়েকদিনের মধ্যেই অর্জন করতে পারে বলে বিশ্বাস করে ইসরায়েল। আরব দেশগুলোর কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মিত্রদের মাধ্যমে ইরানকে এরই মধ্যে জানিয়েছে ইসরায়েল যুদ্ধ শেষ করতে চায়। তবে তেহরান এখনো মনে করে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ তাদের নিতে হবে। টাইমস অফ ইসরায়েলে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, সবকিছু নির্ভর করছে ইরানের ওপর। যদি ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধে সম্মত হয়, ইসরায়েল এখনই যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে জানা যায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেই যুদ্ধ থামানোর প্রধান বাধা হিসেবে দেখছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলায় ইরান যেন আবার আলোচনায় ফিরে আসে, এটাই ইসরায়েলের উদ্দেশ্য বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে রাজি, তবে তা কেবলমাত্র পূর্ণ লক্ষ্যে পৌঁছানোর পরই। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। সাদিক, আপনাকে ধন্যবাদ। এই যে ট্রাম্প দাবি করলেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির যাবে, যুদ্ধ বন্ধ হচ্ছে, কিন্তু তারপরে এখনো দেখছি যে যুদ্ধ হামলা, পাল্টা হামলা এগুলো কিন্তু চলছেই। তো এ ব্যাপারে ব্যাখ্যা কি আপনার কাছে? দেখুন, যুক্তরাষ্ট্রের যে অবস্থান, এই ইরান ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের যে অবস্থান শুরু থেকে